ভারতের এগেইনস্টে তাদের কোনো কথা আপনারা দেখবেন না, স্টেটমেন্ট দেখবেন না। তো ভারত আমাদের সবচেয়ে বড় ক্ষতি করছে। সে ভারসাম্য এবং মর্যাদার ভিত্তিতে সম্পর্ক রাখা বিএনপির পক্ষে অ্যাটলিস্ট সম্ভব না। বাংলাদেশের আভ্যন্তরীণ জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রেও বিএনপির হাতে নিরাপত্তা নাই। তাদের নেতাকর্মীরা ধর্ষণ করলে ধর্ষণ মামলায় ছাড়া পেয়ে যাচ্ছে, টাকা নেয় না, কম টাকায় হাজার হাজার কিডনি ট্রান্সপ্লান্ট করেছে। সেই কামরুল সাহেবের হাসপাতালে গিয়েও চাঁদাবাজি করছে। বিশ্বই যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশ তো তার আর বাইরে থাকে না, বাংলাদেশও এই ক্ষতির মুখোমুখি হবে। তো বাংলাদেশকে অল্টারনেট যে সোর্সের দিকে নজর দেওয়া উচিত। যেমন চায়না তার ইকোনমিক স্বাবলম্বিতা নিয়ে আসার জন্য তারা রিনিউয়েবল এনার্জির দিকে নজর দিয়েছে। তারা ইলেকট্রিক মেশিনগুলো ব্যবহার করছে, তেলের এগেইনস্টে তারা তাদের উৎপাদনমুখিতা নেচারের উপরে অনেকটা ডিপেন্ড হয়ে পড়ছে। বাংলাদেশে অপার সম্ভাবনা আছে। ব্লু ইকোনমিকে যদি বাংলাদেশ ব্যবহার করতে পারে, বাংলাদেশের ন্যাচারাল গ্যাস যেটা রয়েছে, বাংলাদেশে মজুদ যে কয়লাগুলো রয়েছে, এই কয়লার ব্যবহারগুলো যদি বাংলাদেশ করতে পারে, জ্বালানি ক্ষেত্রে এগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বা সোলার সিস্টেম, রিনিউয়েবল এনার্জি যেগুলো, সেগুলো যদি গবেষণা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বাড়ানো, গবেষণায় উদ্বুদ্ধ করা এবং একটা লং টাইম একটা টার্গেট যদি নিতে পারে। এই টার্গেটটা আওয়ামী আমলে নিতে পারে না এই দীর্ঘ সমস্যার কারণে। কারণ বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনের জন্য যে ধরনের তেল প্রয়োজন বা যা প্রয়োজন সেগুলো বাইরে থেকেই তারা কিনতো, এবং এই কেনার জন্য একটা বড় সিন্ডিকেট আওয়ামী সময় কাজ করেছে, যেটা এখনও আছে। জ্বালানি মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী সবাই এগুলোর সাথে জড়িত, এবং সবাই এগুলোর মাসোয়ারা বা টাকা এখানে ভাগ পেত। কুইক রেন্টাল এর নামে যে আদমি গ্রুপের কাছ থেকে যে বিদ্যুৎ কেনা হতো, সেখানেও বাংলাদেশের ক্যাপাসিটি চার্জ রয়েছে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের, 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়, কিন্তু বাকি ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়, কিন্তু ওইগুলোকে উৎপাদনে কাজে লাগানো হয় না। আর ওদিকে কুইক রেন্টালের মাধ্যমে বিদ্যুৎ আমাদের এই দেশে কিনে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশের সৌর বিদ্যুৎ যেটা, এইটাকে উৎপাদন না করে অথবা যে মানে সমুদ্রকে কাজে লাগিয়ে অথবা পানিকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করার সুযোগটা বাংলাদেশে অবারিত আছে, সেই জিনিসগুলোকে কাজে না লাগিয়ে তেলের উপরে নির্ভর করেই বিদ্যুৎ উৎপাদনের দিকে বেশি সরকার ইন্টারেস্টেড। কারণ তেল আমদানির সময় নির্ধারিত একটা গোষ্ঠী সরকারের মদতপুষ্ট অথবা নানাভাবে এই সিন্ডিকেটের সাথে জড়িত যারা, তারা তেল আমদানি করে। এই ব্যারেল তেল বাংলাদেশে কয়েক লক্ষ ব্যারেল তেল প্রয়োজন হয়। এই তেল আমদানি করার সময় যে অর্থনৈতিক একটা বড় ট্রানজ্যাকশন, হাজার হাজার কোটি কোটি টাকার ট্রানজ্যাকশন, এই ট্রানজ্যাকশনে অনেকেরই খুব ভালো জীবনযাপন, অনেকের যে টার্গেট, চাহিদা, বিলাসিতা, এই জিনিসগুলো তাদের আখের গোছানো যেটা সরাসরি, সেই জিনিসগুলো হয়। এবং সরকার তো এমনি বড়লোক হয় না, সরকারে থাকাকালীন সময় মন্ত্রীরা এই জিনিসগুলো যখন তারা সুযোগ সুবিধা পায়, তারা কখনোই চায় না যে দেশের আভ্যন্তরীণ এমন কিছু হোক যাতে তাদের আয় ইনকামের উপরে ভাটা পড়বে, তাদের এই ব্যবসায় ভাটা পড়বে। কারণ সংসদে যারা যাচ্ছে বা নির্বাচিত হচ্ছে, তাদের একটা বড় অংশ দেখবেন হচ্ছে ব্যবসায়ী। এই ব্যবসায়ীরা যতদিন পর্যন্ত সংসদে থাকবে, আইন প্রণেতা হিসেবে থাকবে, ততদিন পর্যন্ত তাদের ইন্টারেস্টের জন্যই তারা আইনগুলো প্রণয়ন করবে। এটা খুবই ন্যাচারাল বিষয়। সুতরাং সরকারকে যদি এই সমস্যার বেসিকটা আইডেন্টিফাই করতে পারে, তাহলে সরকার এই জ্বালানি তেলের উপরে ডিপেন্ডেন্সি কমিয়ে ধীরে ধীরে রিনিউয়েবল এনার্জির দিকেই তারা ঝুঁকবে এবং বাংলাদেশের ব্লু ইকোনমিকে তারা কাজে লাগাবে। এটাই দেশের জন্য সামনের দিকে খুবই কল্যাণ করে। নিজের ন্যাচারাল রিসোর্স যেগুলো আছে, কয়লা সম্পদগুলোকে আরও বেশি রিফাইনারি করে ব্যবহার করার উপযোগী করতে হবে আমাদেরকে। আপনি আমার একটা ইন্টারভিউতে বলেছেন যে তারেক রহমানের হাতে বাংলাদেশ নিরাপদ নয় বা বিএনপির হাতে, এরকম। এখন এই অবস্থাতে আপনার এখনও বলছি বিএনপির হাতে কখনোই নিরাপদ না বাংলাদেশ, এবং কীভাবে তারা বিক্রি করছে এটা তো সবাই এখন দেখতেই পাচ্ছে। ভারতের এগেইনস্টে তাদের কোনো কথা আপনারা দেখবেন না, স্টেটমেন্ট দেখবেন না। তো ভারত আমাদের সবচেয়ে বড় ক্ষতি করছে, এবং ব্যালেন্সড একটা পলিটিক্যাল অবস্থার কথা আমরা বারবার বলছি, এবং কূটনৈতিক সম্পর্ক ভারতের সাথে আমাদের হবে ভারসাম্যের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে। সে ভারসাম্য এবং মর্যাদার ভিত্তিতে সম্পর্ক রাখা বিএনপির পক্ষে অ্যাটলিস্ট সম্ভব না। কারণ তারা, আমি জানি না, তাদের একটা অংশ দলের মধ্যে রয়েছে যারা ভারতমুখিতা তাদের ভিতরে রয়েছে, এবং ভারতের নীতি আদর্শ বা এই সব বিষয়গুলোকে তারা যথেষ্ট পরিমাণে অনার করে। এর অনেকগুলো কারণ থাকতে পারে। এবং বাংলাদেশের আভ্যন্তরীণ জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রেও বিএনপির হাতে নিরাপত্তা নাই। শত শত মানুষকে তারা হত্যা করেছে, প্রতিটা জায়গায় তারা চাঁদাবাজি করছে, তাদের নেতাকর্মীরা ধর্ষণ করলে ধর্ষণ মামলায় ছাড়া পেয়ে যাচ্ছে, দখলদারিত্ব করছে, ঘেরবেড়ি দখল করছে, পুকুর দখল করে নিয়ে যাচ্ছে গ্রামগঞ্জে, মানুষকে হুমকি দামকি দিচ্ছে।
এই দখলদারিত্ব যদি চলতে থাকে তাহলে স্বাভাবিক মানুষ তো আবার সেই ত্রাসের মধ্যে চলে যাচ্ছে। সাধারণ মানুষ তার জীবনযাপন করতে পারছে না, কেউ ব্যবসা করতে গেলে তাকে চাঁদা দিতে হচ্ছে। ইভেন কিছুদিন আগে আপনারা দেখছেন ওই যে মানবিক ডাক্তার যে কিডনির চিকিৎসা করে, টাকা নেয় না, কম টাকায় হাজার হাজার কিডনি ট্রান্সপ্লান্ট করেছে, সেই কামরুল সাহেবের হাসপাতালে গিয়েও চাঁদাবাজি করছে। এরকম তো অসংখ্য কেস। এক কামরুল সাহেব নাই অনলাইনে এসে সে কথাগুলো বলতে পেরেছে বিদায় একবার নেতৃবৃন্দ চলে গেছে, যাই বলছে ওটা যুবদলের কেউ না, অথচ দেখা গেছে সে যুবদলের পোস্টের নেতা, মিছিলে বিশাল নেতৃত্ব দিয়ে বিএনপির মিছিলে সে অংশগ্রহণ করে, অথচ তারা এখন অস্বীকার করতেছে। তো এরকম ঘটনাগুলো সেভারেল টাইম অসংখ্য মানুষের ক্ষেত্রে ঘটছে। এই জিনিসগুলো জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। আমরা মনে করি বিএনপি যদি লাইন মানে তার সঠিক রাস্তায় যদি ফেরত না আসে তাহলে এই জাতি আর মানে বেশি সংকটের মধ্যে ধীরে ধীরে পড়ে যাবে। এই প্রতিকারের জন্য এই জাতিকে হয়তো আবার রাস্তায় নামা লাগতে পারে।